হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে চলে এলাম একটা নতুন ব্লগে। আজকের ব্লগটা হিন্দিতে নয়, বাংলায় হচ্ছে। তো আজকে আমরা চলে গেছিলাম অগ্রদ্বীপে। এর আগেও কিছু ক্লিপ ছিল বাইকের, সেটা আমি তুলতে পারিনি, সেটা আমি কালেক্ট করতে পারিনি। তো যাই হোক, শুরু করা যাক। তো আমরা চলে গেছিলাম অগ্রদ্বীপের ধামে। তোমরা হয়তো জানো অগ্রদ্বীপ ধাম আমাদের কতটা বিখ্যাত, কতটা বড় মেলা হয় অগ্রদ্বীপে, লক্ষ লক্ষ মানুষের ভিড়। তো আমরাও চলে গেছিলাম অগ্রদ্বীপের মেলা দেখতে। আমরা প্রতি বছরের নেই, এবছরও অগ্রদ্বীপের মেলা দেখতে হাজির হয়ে গেছিলাম। তো দেখতেই পাচ্ছ গাইজ, আমরা 8 জন টোটাল গেছিলাম। তো এখানে অনেকজন আছে আমার সাথে, তুমি দেখতেই পাচ্ছ ব্লগের মধ্যে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো আমার পিছনে অনেকজন আছে, দেখে নাও। এরা আমার সব বন্ধু, ভাই, সব কতজন একসাথে মিলে আমরা একসাথে প্রত্যেক বছর যাই। তো আমাদের খুবই আনন্দ হচ্ছে এখানে এসে, আমাদের প্রত্যেক বছর খুবই ভালো লাগে। তোমরাও আসবে এখানে, তো খুবই সুন্দর লাগে আমাদের অগ্রদ্বীপে আসতে। এই জন্য প্রত্যেক বছরই আমরা ভক্তির টানে অগ্রদ্বীপ চলে আসি ভগবানের কাছে ছুটে। তো অগ্রদ্বীপ তোমরা জানো হয়তো একটা শ্রাদ্ধ উৎসব। এটা হচ্ছে একটা দুঃখের উৎসব, কিন্তু মানুষ এটাকে খুবই সুন্দরভাবে পালন করে, যাতে এটা আনন্দের উৎসব মনে হলেও কিন্তু এটা একটা শ্রাদ্ধেরই উৎসব। গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ উৎসব দেখতেই পাচ্ছ তোমরা, কত ভিড় হয় এখানে অগ্রদ্বীপের মেলায়। প্রায় লক্ষ লক্ষ মানুষ এখানে, 10 লক্ষ 5 লক্ষ মানুষ, প্রায় বা 15 লক্ষ মানুষ এখানে উপস্থিত থাকেই। তো আমি এরকমভাবে কাউন্ট করে বলতে পারছি না। তো দেখে নাও কত ভিড়, তোমরাই দেখতে পাচ্ছ। এটা জাস্ট একটা আখড়া বলে এটাকে। প্রত্যেকটা আখড়া এরকম গোটা অগ্রদ্বীপ জুড়ে একটা মেলা হয়। অগ্রদ্বীপ অনেক বড়। তো দেখতেই পাচ্ছ কত মানুষের ভিড় এখানেই, জাস্ট দেখতে পাচ্ছ কত মানুষের ভিড়, কত মানুষ নাচছে। যখন আমি প্রথম গেছিলাম আমি তো ভেবেছিলাম এটা কি, কোথায় চলে এলাম, এত বড় মেলা আমি কোনোদিন দেখিনি। তো এখানে এরকম আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে অনেক বড় বড় মেলা হয়, যার মধ্যে অগ্রদ্বীপের মেলা সামিল আছে, যার নাম অনেক দূর দূর অবধি ছড়িয়ে আছে। তো দেখতেই পাচ্ছ গাইস কত বড় মেলা। আর মেলার মধ্যে এসেছিল যশোদা সরকার নামে এক বাউল শিল্পী, যাকে তোমরা হয়তো অনেক গানে দেখেছো, অনেক গান তার ইউটিউবে শুনেছো। তিনি একজন বড় সিঙ্গার, অবশ্যই তার গান শুনেছো। তো দেখেছো গাইস, সারাদিন ঘুরে ফিরে আমরা একটু খেতে বসেছি। এখন বাজে হয়তো রাত 12টা, আমরা এখন একটু খেয়ে নিচ্ছি। আমাদেরও খিদে পেয়েছিল, তাই আমরাও ভাবলাম, যেহেতু আমরা এখনও খেতে বসিনি, আমি এই ভিডিওটা তখন রেকর্ড করেছি, তো আমরা তখন খেয়ে নিলাম। এবার খেয়ে দিয়ে আবার চলে আসলাম। এই পাশেই একদম আখড়াটা পাশেই ছিল, যেখানে আমরা দাঁড়িয়েছিলাম তার পাশেই আমরা খেয়ে নিলাম। তো খাওয়ার পর আবার চলে এলাম একটু গান শুনতে। তো গাইস দেখো, গান শুনছি আমরা, এবার যাবো একটু ঘুরতে। তো দেখো কত লোকের ভিড়, রাত 12টা বা 1টা বাজে, কে বলবে গাইস। দেখো রাত 12টার সময় এখানে এত ভিড় থাকে, বা এখন মনে হয় রাত 1টা বাজছিল, 1টার সময় এত ভিড় গাইস দেখো। তো যদি 1টার সময় এত ভিড় থাকে, সারা রাত এখানে মেলা চলে। তো তোমরা অবশ্যই প্রত্যেক বছর এসো, বা তোমাদের একবার অবশ্যই দেখা উচিত এই মেলাটা কেমন হয়। তোমরা একবার না দেখলে কোনো দিনও বুঝতে পারবে না এই মেলাটার মজা আসল কী। তো অবশ্যই তোমরা একবার এসো। আমিও প্রথমবার আসতে চাইতাম না, কিন্তু যখন এসেছিলাম তখন এখান থেকে আর যেতে চাইছিলাম না। তো গাইজ দেখো মেলা বসে এখানে, কি সুন্দর মেলা বসেছে বড় মাঠের মধ্যে, সুন্দর একটা মেলা, গোছানো মেলা, যেটা দেখতে তো সবাই যায়। এখন মনে হয় রাত 1টা বাজে, তাও আমরা মেলা দেখতে এসেছি। দেখো কত ভিড়, 1টার সময়ও, রাত 1টার সময়ও এত মানুষের ভিড় দেখে তো আমি মুগ্ধ। গাইজ তোমরা যদি মুগ্ধ হও তাহলে কমেন্টে অবশ্যই মুগ্ধ লিখতে ভুলবে না। তো আর তোমরা কোথায় কোথায় থেকে দেখছো প্লিজ কমেন্টে জানাতে ভুলো না। আর তোমরা কি কোনো দিন অগ্রদ্বীপের মেলা দেখতে গেছো, এটাও কমেন্টে জানাতে ভুলো না। তো দেখো মানুষের কত ভিড়, আমরা মেলা দেখতে এসেছি। তো মেলাতে কি কিনবো বুঝতে পারছি না। তো আমরা তো মেলাতে কিছু কিনতে চাই না, অ্যাকচুয়ালি আমরা মেলাতে ঘুরতেই যাই। তো আমরা মেলা ঘুরি, প্রত্যেক বাড়ি ঘুরি। তো দেখছো রাত 1টার সময় মানুষের সমাগম দেখে তো আমার সত্যি অবাক লাগে মাঝে মাঝে, এত সুন্দরও মেলা হতে পারে যে রাত 1টার সময়ও মানুষ এত ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো আমরাও ফাইনালি সেইভাবেই ঘুরছি সবার সাথে একসাথে, আমাদেরও মজা লাগছে। এর আগে হয়তো আরও ভিড় ছিল, এখন কিছু মানুষ হয়তো অন্য দিকে গেছে, মানে গান শুনতে গেছে। যত রাত হয় তত সিঙ্গার চেঞ্জ হয়, মানে নতুন নতুন সিঙ্গার নিয়ে আসা হয়। একজনের ডিউটি শেষ হয়ে গেলে আরেকজন আসে, অবশ্যই চেঞ্জ করে একজন, যেহেতু সব সময় পারবে না। তো সেই জন্যই সবাই এভাবেই ঘোরে। দেখো আমরা মন্দির দর্শন করতে এসেছি, এই মন্দিরটা দেখলে মুগ্ধ হয়ে যাবে সবাই। তোমরা এখানে সবাই প্রণাম করবে, এখানে তোমাদের যা মনস্কামনা পূর্ণ হবে। এটা হচ্ছে মাসির বাড়ি, এবং আরেকটা মন্দির দেখাবো যেটা হচ্ছে আসল বাড়ি। অবশ্যই এটা হচ্ছে গোবিন্দ ঘোষের মাসির বাড়ি।
ও আরেকটা দেখাবো, সেটা হচ্ছে তাদের নিজের বাড়ি, সেই মন্দিরেও যাব আমরা। তোমাদের দেখো, তার আগে মেলাটা দেখো গাইস, কত সুন্দর মেলা। রাত 2টো বাজে, এখনও মেলাতে সবাই আছে, সবাই ঘুরে ঘুরে বেড়াচ্ছে মেলাতে। তো তোমরাও এইরকম আনন্দ করতে চাইলে এই মেলাতে আসতে ভুলো না গাইস। আর তোমরা যদি কোনোদিন অগ্রদ্বীপের মেলাতে গিয়ে থাকো, তো তোমরা একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিয়েছিও, আর অবশ্যই লিখো তোমরা যে গিয়েছিলে কিনা, অগ্রদ্বীপের মেলায় কোনো দিন এসেছিলে কিনা, আমাকে জানাতে ভুলো না কমেন্টে গাইস। আর দেখো কত সুন্দর আমরা, দেখো এইটা হচ্ছে মেন মন্দির। এই মন্দিরে শুধু ভক্তের সমাগম দেখো। এত রাত, মানে রাত প্রায় 2:30 বাজে, এই সময়ও এত লোক দেখে। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এরকম ব্লগ আরও দেখতে চাইলে কমেন্টে বলতে ভুলো না। তো আজকের জন্য আমি বিদায় নিতে যাচ্ছি। তো গাইস, একটা লাইক অবশ্যই করে দিও, একটা লাইক কমেন্ট করলে আমারও মন ভালো থাকে। তো আজকের জন্য টাটা গাইস, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তার জন্য সবাই সাবস্ক্রাইব করে দিও, টাটা।